কি কেমন ঠান্ডা পড়েছে? কাঁপিয়ে দিচ্ছে একদম, বাপরে বাপ। তারপর বলো, তোমাদের কেমন ঠান্ডা লাগছে? নলেন গুড়ের রসগোল্লা খেলে কি না? বাপরে, আমি তো ঠান্ডায় সেই যে, তার মধ্যে আমার বললাম কোমরে খিঁচ লেগেছে। এখন হট ওয়াটার ব্যাগ নিয়ে বসে আছি, একটু অনেকটা আরাম হয়েছে। খুব ঠান্ডা, বাবারে। আজকে জানি না কি নিয়ে, আজকে নিজস্ব কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। বাবারে, নিজস্ব কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। তো আমি চলে এসেছি কথা বলতে, দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলি। তো আমি আজ অন্যরকমভাবেই করছি, কারণ আমার পিছনে হট ওয়াটার ব্যাগ দেওয়া রয়েছে। কমছে না, জানো তো। কমছে কমছে, সরি, কমছে না নয়। এই যে ভদ্রলোককে দেখছো, এই ভদ্রলোক এমন খিঁচ লাগিয়ে দিয়েছেন আমায়। কি যেন লাগিয়েছে কে জানে। খিঁচটা কমছে, কিন্তু কমছে, একটু একটু করে কমছে। আজকে যেই হাঁটছি অমনি আবার ব্যথাটা এসে যাচ্ছে। যাই হোক, এখন হট ওয়াটার ব্যাগ দিয়ে, আর তার মধ্যে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কাঁপিয়ে একদম করে দিচ্ছে ঠান্ডাটা। তো যাই হোক, ভালোই আছি। তোমরা কেমন আছো সবাই? আজকে বলবো কিছু নিজস্ব অভিজ্ঞতার কথা। নিজস্ব অভিজ্ঞতাগুলো এই জন্যই বলবো যে তোমরা নিজেদের, যাদের বিশ্বাস নেই, যাদের বিশ্বাস আছে, আমি তাদের জন্য ভিডিওটা করছি না। যারা অদম্য বিশ্বাস আছে, যারা গুরু আছে, যারা যারা এই পথে চলছো, নিশ্চয়ই চলছো মানে শিখছো, তাদের জন্য আমি করছি না। আমি তাদের জন্য করছি যারা একটু কম মানতে চায়, কম বোঝে, তারা যদি বুঝতে পারে, তার জন্যই আমার ভিডিওটা করা। ঠিক আছে, প্রথমে কালকে আমি ভীষণ কনফিউজ ছিলাম। কালকে তো একটু ছিলাম, টায়ার্ডও ছিলাম, কনফিউজ ছিলাম। তো কালকে আমি যেমন ভাবছিলাম যে অন্য কোনো ভিডিও করব কি না, এটা একটা মাথায় এসেছিলো যে অনেকে বলছে তুমি রান্নার ভিডিও ভিডিও করো, এইসব মানে এইসব কেউ দেখবে না। না, তাই বললাম কে কী বলছে, কে কী ভাবছে, এসব দেখে আমার দরকার নেই। আমার যেটা মনে হচ্ছে আমি করব, কেউ দেখবে দেখবে, না দেখবে না, মানে কারণ এইসব দেখা, এইসব শোনা, এইসব বোঝার লোক তো আমরা জানিই বরাবর কম। আমি তো ভিডিও করার আগেই জানি যে এইসব কেউ শুনবে না, দেখবে না। যারা দেখে তারাও দেখে না, যারা দেখে তারা যদি দেখতো, তাদের কিছু লোকের কোয়েশ্চেন শুনেই বোঝা যায়, কিছু লোক কোয়েশ্চেন করে না, তাই দিয়ে বোঝা যায়। একজনই দেখেন, একজনই, এবং তিনি বোঝেন, তিনি জানেন, তিনি একজন গুরুর ছত্রছায়ায় রয়েছেন, তাই তার কোনো প্রশ্ন নেই। বাট তিনি ভালো আছেন, এটাই বুঝি। এই পথে আছেন, ভালোই আছেন, কিন্তু তিনি রেসপন্স করেন, এটাই আমার কাছে অনেক বড়। যে প্রত্যেক দিন একজন সৌজন্যর যে একটা কাটসি থাকে, যেটাকে আমরা বলি, সেই কাটসিটা তার আছে। তিনি প্রত্যেক দিন আমাকে কি বলবো, রেসপন্স করেন, এটা আমার খুবই ভালো লাগে। কারণ প্রত্যেক মানুষের ভালো লাগে, ভাই তোমাকে কেউ ডাকছে, তুমি যদি সাড়া না দিয়ে চলে যাও, এটা তো অভদ্রতা। তো সেই জন্য কেউ শোনে না, অ্যাকচুয়ালি দেখে, দেখে আসে, জানি না কোথায় যায়। ম্যাক্সিমাম বোধহয় বাংলাদেশে যায়, যারা বোধহয় এসব বোঝে না। আমার আজকে, হ্যাঁ, তোমরা যদি বলো কন্ট্রাডিক্টরি, আমি কন্ট্রাডিক্টরি কথা বললাম। বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোক মনে হয় এই আধ্যাত্মিক চেতনা ফেতনা নেই এদের, এবং এরা কিছু বোঝে না, যার জন্য উল্টোপাল্টা কোয়েশ্চেন করে। এবং ম্যাক্সিমাম আমার ভিডিও আমার মনে হচ্ছে বাংলাদেশেই যায়। কারণ কিছু কিছু নাম আমি দেখেছি, যে এই নামগুলোর এবং তার মধ্যে যে সবাই বোঝে না তা নয়। কেউ কেউ বলে যে, খুব কম রেয়ার বলে যে ভালো লাগে শুনতে, অবশ্যই। কিন্তু বাংলাদেশে বলেই আমি কথাটা বলছি না, কথাটা বোঝার চেষ্টা করবে। বাংলাদেশের ম্যাক্সিমাম লোক, আর এখন তো যা চলছে সেগুলোও দেখছি, ম্যাক্সিমাম লোকই আধ্যাত্মিকতা কি, রাম কি, শ্যাম কি, অর্জুন কি, কৃষ্ণ কি, গীতা কি, মনুসংহিতা কি, অমুক কি বলছে, কারা কি বলে, কি ব্যাপার, অনেকেই বোঝে। আমাদের এখানেও বোঝে না, তো বাংলাদেশ তো ছেড়েই দাও। বোঝে না, বোঝা যেটা বলে, রিয়েলাইজ করা যেটাকে বলে, সেই রিয়েলাইজেশন নেই। এবং যারা এর মধ্যে থাকে, এই জন্যই আমি আগেও জানতাম যে না, এইসব ভিডিও করলে লোকজন খুব একটা আসবে না। কিন্তু তাও কী বলে, একটা
করবো দেখবো একটা ইয়ে ছিল, ঈশ্বরের ওপরেও একটা ভরসা ছিল, কিন্তু ঈশ্বরও তো হয়তো জানে যে ভাই আমার কথা কেউ শোনে না, আমার কথা কেউ বুঝতেও চায় না, কেউ শুনতেও চায় না, কেউ দেখতেও চায় না, কেউ বুঝতেও চায় না, এরকম লোকই বেশি বেশি বলেই তো বেশ কিছু লোক বলতে বেরিয়েছে। তো তারপর বললাম না, সেই জন্য আমি ভাবলাম যে না, আমি যা করছি, আমাকে যা করতে পাঠানো হয়েছে আমি সেটাই করি। কারণ রান্নাবান্না তো আমার শখের নয়, আমি ভালো রান্না পেরে গেছি, সেটা আমার মা ঠাকুমাদের একটা ব্যাপারও আছে, সেখান থেকেও এসছে হতে পারে, বা আমাদের বাড়িতে সবাই খুব ভালো রান্না করে, খুব টেস্টি রান্না করে, নতুন নতুন ডিশ বানায়। তো এই রান্না নিয়ে আমি পড়ে থাকবো না, আমি পারবও না তো করতে, কারণ কি ওটা করলে রোজই কিছু না কিছু বানায়, আর এটা আমার ইন্টারেস্টই নেই কোনো, যেটা ইন্টারেস্ট নেই, আমার লেখাপড়ার উপর যতটা ইন্টারেস্ট, রান্না বান্নায় ইন্টারেস্ট নেই, কিন্তু আমি ভালো বানাই, তাই জন্য অত লোকে বলেছে, আর জানি না কেন বলেছে। তো পরে ভাবলাম না, ওটা সাইন ঠিক নয়, ওটা বিজ্ঞানের সাইন আর কি, যে এইসব কথা বলো না, রান্না বান্নায় চলে যাও। তো আমি অনেক ঈশ্বরের ইয়েতে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর সেরম পাইনি। তারপরে এটাই করার মন হলো, সেজন্য আমি চলে এলাম। হ্যাঁ, আমি আজকে ঠিকভাবে বসে নেই, কারণ পিছনে ওটা প্রেশার দিয়ে রাখা রয়েছে। হ্যাঁ, তো ওই তোমার হট ওয়াটার ব্যাগ নিচ্ছি, পায়েও নিচ্ছি, পায়ের হাঁটুর নিচটা তো আসলে প্রচুর পরিশ্রম হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি আজকে নিজস্ব কিছু অভিজ্ঞতার কথা বলবো, কেউ শুনুক না শুনুক, কেউ দেখুক না দেখুক, ওই একজনই বা কম কি জানো, এই যে আমি চলে এসেছি, নতুন জায়গায় এসছি, বিশ্বাস করো, আমি নিজে এতটা ভাবিও নি যে আমার পিছনে দুজন, দুজন বলবো না চারজন বলবো, বিশেষ করে দুজন, আর যদি তাদের হাজব্যান্ডদের ধরতে বলো, তারাও আমাকে খুব আশীর্বাদ করেছেন, এবং মেসোমশাই তো বলেছেন ভীষণ মিস করবো জলি তোমাকে। তো আমার না আর মাসিমা আর ওই আরেক দিদি, উনি তো ওনারা দুজন যে কেঁদেছেন, হ্যাঁ, আমাকে মানে সেই সময় বিদায় দিতে গিয়ে, আমি বিশ্বাস করে এই জন্য আমি আপ্লুত আপ্লুত, আমি ঈশ্বরের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি মানে কি বলবো, ঈশ্বরকে তো ধন্যবাদ দেওয়া যায় না, বিশেষভাবে কৃতজ্ঞ যে আমার পিছনে মাত্র ২ বছর ছিলাম, বেশি দিনও ছিলাম না, মাত্র ২ বছর ওখানে ছিলাম, কিন্তু তোমরা দেখো, তোমরা দেখবে হয়তো যে তোমরা, জানি না তোমাদের মনে এরকম ধরনের প্রশ্ন নিশ্চয়ই আসে, আমার কাছে না আসলেও অন্যান্য জায়গায় আমি দেখি অনেকে কমেন্ট করে, তো কমেন্ট দেখেই বা তাদের দেখেই আমি বলছি, কিছু প্রশ্নও থাকে সেগুলো দেখে বলছি যে বিশ্বাস বিশ্বাস যদি তুমি করো, মানে করতে পারো, তুমি যদি তার উপর সব ছেড়ে দিতে পারো, সে সব দেখে নেয়, এটা আবার প্রমাণিত হলো। দেখো, আমি তোমাদের এমনি তো আমি বলেও ছিলাম তাকে একান্তে, প্লাস আমার নিজের প্লাস আমি তোমাদের সামনে বলেছিলাম, যে সবার সামনে আমি বলেছিলাম যে আমি মহাদেবকে বলেছি, মহাদেব ওখানের কথা, আগের যে ঘরটায় ছিলাম সেখানের কথা, যে আমি এখানে আর থাকবো না, আমার ভালো লাগছে না এখানে থাকতে, কারণ ওখানকার লোকজনের যে ভাইব পেতাম না, ভাইবটা প্রচণ্ডই আমাকে মানে কষ্ট দিত কোথাও একটা। আমি ওই রকম ধরনের লোকজন পছন্দ করি না, যে ধরনের লোকজন অবশ্য ভিডিও বা ইয়েতেও থাকে, তাই জন্যে তো তারা দেখে না। আমি বলেছি না, আমার ভিডিও যারা পুরো দেখবে, সম্পূর্ণটা দেখবে, একদম শেষ অবধি দেখবে, তারা কোয়েশ্চেন করতে বাধ্য, কিছু না কিছু, হয় ভুল ধরবে, নয় কোয়েশ্চেন করবে, নয় কিছু না কিছু বলবেই তারা। আর একমাত্র মানে এমনও হতে পারে যে হ্যাঁ, কিছু বলার নেই, কিন্তু একটা রেসপন্স করে যায়, এটুকু করবেই যদি তারা পুরোটা শোনে। কিন্তু এই যে কটা ২৩টা ২০টা ভিউ আসে, ২৩টা ২০টা ভিউয়ের মধ্যে একজন ছাড়া বাকি কেউ পুরোটা দেখে না। পুরোটা দেখে না বলে তাদের কোনো কোশ্চেন, একটুখানি দেখলো, ভালো লাগলো, না লাগলো, কী বকছে এসব, ছেড়ে দিই বলে চলে যায়। ১.৫ মিনিট যেই হয়ে যায় অমনি ভিউটা দেখায়, তাই জন্য ভিউটা চলে আসে। তো এটা হয় ঘটনা, কিন্তু আমি আজকে তোমাদের আশ্চর্য নিজের অভিজ্ঞতা বলবো। দেখো, একটা তো বলেইছিলাম, তোমাদের সামনে বলেছিলাম যে কি বলেছিলাম,
তোমাদের সামনেই বলেছিলাম যে আমি আর এই ঘরটায় থাকবো না। কেন থাকবো না? না, ওখানকার লোকজনরা ওই রকম দাম্ভিক, কিছু জানে না, ভেতরটা ঠন ঠন গোপাল। আমি এখানে ডিগ্রির কথা বলছি না, কিন্তু ডিগ্রি তো জানি না কে কী ডিগ্রি করেছে কি না, খুব একটা ডিগ্রিও তাদের নেই, আছে বলে আমার মনে হয়নি। আর ডিগ্রি করলেও খুব একটা মানে সেরকম যদি আবার জ্ঞানী শিক্ষিতও হয়, তারাও কিন্তু খুব মার্জিত হয়, মার্জিত। কিন্তু এরা তাও নয়, তার মানে বুঝেছি যে এরা ডিগ্রিও করেনি খুব একটা, আর শুধু পয়সা পেয়ে গেছে। মানে কিছু না করে পয়সা পেয়ে গেলে তোমার কি হবে? তুমি কিছুই জানো না, কিছুই পারো না, হঠাৎ তুমি কিছু একটা থেকে লাকিলি তোমার প্রারব্ধের জন্যই তুমি হয়তো হঠাৎ খুব রোজগার ভালো করতে শুরু করলে, বা কিছু পেয়ে গেলে, বা কিছু ভালো হলো, তখন কি তুমি মাথা চাড়া দিয়ে উঠছো? তোমার ভাবছে না জানি কি কিনে ফেলেছি, আমি একদম পৃথিবীকে ঘোরাচ্ছি, আমি সূর্যকে বসিয়েছি, এরকম একটা হাবভাব। সেই হাবভাবের লোকজন আমি ভালোবাসি না, সেটা মহাদেব জানে ভালো করে। ঠিক আছে, তো দেখো সেই জন্য আবার অন্য জায়গায় আমাকে অনেক দূরে, ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে আসা হলো। উনি নিয়ে এলেন, আর খুব সুন্দর হয়েছে ঘর। আর আমার বড় ছেলে যেহেতু আলাদা থাকতো তখন, কারণ ওই ঘরটা ছোট ছিল, দুটো রুম ছিল। তো এই ঘরে অনেকগুলো রুম টুম, যাই হোক সেই সবে যাচ্ছি না, আমি জাস্ট এটা বলার জন্য যে এখন একসঙ্গে রয়েছি। ওরা কোথাও বেরোলে গেলে কিছু হলে ঠিক মতো সময় খাওয়া হতো না। বাচ্চা তো, আফটার অল বিয়ে করুক যাই করুক, খুবই বাচ্চা, সেই অর্থে বিয়ের অর্থে খুবই বাচ্চা। আজকাল যে যে বয়সে বিয়ে হয় সেই অর্থে খুবই বাচ্চা, ওরা বাচ্চা বয়সে বিয়ে করেছে। তো যাই হোক সেটা এবার করতে পারলো কি পারলো না, একটা চিন্তা লাগে, কিছু হলেই চিন্তা হতো। সেই জায়গায় সেই চিন্তাটা কিন্তু ঈশ্বর মহাদেব আমার, মানে সত্যি বলছি যে একসঙ্গে থাকলে কি যে আর ওই সব কোনো চিন্তা নেই। আর ওরা আমাকে তো সেই কোমরের জন্য নামতেই দেয়নি। আজকে ওরা একটু বাইরে গেছে, তাই নামতেই দেয়নি, না তুমি নামবে না, তুমি করবে না। তো আমি মানে সত্যি আমি ভাবতে পারিনি যে তো যাই হোক, আমি আবার একটু কেঁদে ফেলি, ইমোশনাল হয়ে যাই। তো যাই হোক, না গো, খুব খুব কষ্ট পেয়েছি তো জীবনে, খুব কষ্ট পেয়েছি তো, খুব কষ্ট পেয়েছি। ভাবি মাঝে মাঝে কি কষ্ট। তো যাই হোক, ওরা এরকম। আচ্ছা, তারপরে দেখো, আমি একদিন আরেকটা ঘটনা বলছি, এটা তো হলো তোমরা চোখের সামনে দেখলে, নিয়ে এলো। আচ্ছা, তারপরে জানো তো, আমি খুব আমাদের ওইখানে, ওই 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 ইয়েতে, ওইখানে কি হতো, আমাদের ঢোকবার আগে একটা মন্দির ছিল, মহাদেবের মন্দির। আর আরেকটা অন্য রাস্তা ছিল, দুটো দিক দিয়ে আমরা যাতায়াত করতাম। তো আরেকটা যে রাস্তা ছিল সেখানে অনেকটা এসে একটা মন্দিরও নয়, ওটা কেউ কিছু কালো পাথর রেখেছিল, শিব হিসাবে পুজো হতো। কিন্তু বেশ কিছুদিন, 1 বছর পরে ওখানে একটা ছোট শিবলিঙ্গ বসানো হয়েছিল, যেটা শিবরাত্রিতে ওখানে পুজো হতো, শিবলিঙ্গটা বসানো হয়েছিল। ওটাও ওরা একটুখানি প্যান্ডেল ফ্যান্ডেল করে পুজো করতো, কে করতো জানি না। ওটা সামনে একটু ঝুপড়ি মতোই ছিল, তো ঝুপড়ির থেকেই হয়তো কেউ ওরা পুজো টুজো করতো। ওটা পুরোটাই ঝুপড়ি, পুরো রোটাই একটা ঝুপড়ি, মানে বস্তির মতন আর কি, কাঁচা ইয়ের ঘর এরকম ছিল। ঝুপড়ি কেন বলছি না, ঝুপড়ি বলতে আমরা যেটা বুঝি সেইটা, এই চালা বেরিয়ে আছে, ফাটা কাপড় বেরো, নোংরা, খুব নোংরা ছিল জায়গাটা। কিন্তু ওর মধ্যেই ওটা করতো কেউ, ওই জায়গাটা একটু পরিষ্কার করে কেউ পুজো করতো। ছোট্ট একটা সরু রাস্তার ওপারেই, মানে বাড়িগুলোর মুখোমুখি একটু ওপারেই ছিল। তো আমি তখন ওখানে, যখন আমি আসি দুর্গাপুর থেকে, যখন আমি আসছি, তখন আমি মহাদেবকে বলেছিলাম, আমার ঘরে তো মহাদেব ছিল, মহাদেব ওখানে তো যাচ্ছি, যেন তুমি থাকো, দেখো তুমি থাকো। আর তারপরে দেখছি বাবারে, দুপাশে একদম দাঁড়িয়ে রয়েছে, যেন ঢোকার মুখে, ঘরে ঢোকার, মানে আমাদের ওই ফ্ল্যাটে ঢোকার গেটে ঢোকার আগেই ওর দর্শন নিয়ে তবে যেতে হবে, এই রকম। দিয়ে এইখানে তো এবার এইসব জানি না কি ব্যাপার, এখানে কোথায় মন্দির, কি মন্দির, অমুক তসুক। ঘরটাও আমি দেখিনি সেইভাবে আর কি, আমার ছোট ছেলে দেখিনি, বড়রাই এসছিল। তো যেহেতু সে তো ওরাই দেখেছিল, তো আমরা জানি ওদের পছন্দ হলে আমার পছন্দ, কিন্তু কাউকে তো ওইভাবে ব্যক্তিগত ব্যাপার এটা, যে হ্যাঁ রে মন্দির আছে তার পাশেই নিবি, ওরকম তো বলতে পারি না। তো ঘরে এটা আগে দেখতে হবে, ওরা বলবে। তো যাই হোক, আমি মনের মধ্যেই রাখি।
মনের মধ্যে আছে কে জানে তোমাকে কোথায় খুঁজে পাবো, তোমাকে কোথায় খুঁজে পাবো, এখান থেকে ছেড়ে যাব, এরকম করে একদিন এমনি মনের ভাবনাটা মনে আছে। আর আমি এরকম রিল টিল দেখি, আমি তোমাদের বলেইছি আমি ফেসবুক দেখি, রিল দেখি, তো রিল দেখছি, দেখতে দেখতে ঠাকুরের ছবি আসে, যেহেতু আমি ঠাকুর বাকুর নিয়ে থাকি তাই আমার রিলেও ঠাকুরের ছবি আসে, গান আসেই আসে। একদিন দেখছি একদিন দেখছি রিলে গণেশের ছবি এসছে, গণেশের বোধহয় মনে হচ্ছে, গণেশ বা হনুমান, কেউ একটা হনুমানজির ছবি এসছে, গণেশ বা হনুমানের ছবি, হনুমানজির ছবি এসছে বোধহয়, হ্যাঁ হনুমানজির ছবি, হনুমানজির ছবি এসছে রিলে। আর উপরে রিলের ওই হনুমানজির ছবির উপরের দিকটায় লেখা রয়েছে তুম চিন্তা মত করো मैं यहाँ बैठा हूँ। আর আমি ভাবছি, আর ওই কথাটা লেখাটা হয়েছে, তখন আমি মানে অবাক হয়ে গেছি যে এরকমভাবে লেখা আছে, ওটা কিন্তু ওইখানে থাকতে হয়েছে যে তুম চিন্তা মত করো मैं यहाँ बैठा हूँ। ঠিক আছে, ওটা সরিয়ে দিয়েছি, অত কিছু ভাবিনি, ঠিক আছে, আছে নিশ্চয়ই আছে, ও তো আছেই, সব জায়গায় আছে, ওখানেও নিশ্চয়ই থাকবে, এটা বের করে আর কিছু ভাবনা চিন্তা আসেনি, চলে গেছে। দিয়ে তো এসেছি, এসে টেসে একদিন একদিন বোধহয় হয়েছে, পরের দিন ছেলে বলছে মা নিচে দেখেছো যে মহাদেবের অত বড় মূর্তিটা? আমি নিচে মানে আমাদের এই ভেতরেই? তখন বলছে হ্যাঁ দেখোনি? আমি বলছি না তো। বলছে তখন ওরা বলছে আচ্ছা দেখোনি, দেখবে, গিয়ে নিয়ে যাব তোমাকে, দেখবে। নেমেই সামনে একদম বিশাল বড় মূর্তি বসে আছে। আর যেই বলেছে বড় মূর্তি বসে আছে, অমনি আমার ওই কথাটা তখন আবার মনে পড়েছে, তুম চিন্তা মত করো मैं यहाँ बैठा हूँ। আর ও বলছে বসেই আছে। তারপরে তো ওই অফিসের কিছু কাজ থাকে, সেগুলো করতে নেমেছি, নেমে তখন ছেলের সঙ্গে যাচ্ছিলাম, এই ছেলে বলছে ওই দেখো সামনে। আর বিশ্বাস করবে না, তখন মানে এগুলো না, এগুলো কোন ভাষা হারিয়ে দেয় এইগুলো, এই সব ব্যাপারগুলো আমি তোমাদের বলি না, বিশ্বাস ছেড়ে দেওয়া, শুধু ছেড়ে দিতে হবে। যাই কিছু ধরো চিন্তা করছি যে আহ, এটা তো হলো, ওটা কি হবে, ধরো ধরো বেলটা ঘরে একটা বেল লাগে, বেলটার কোথায় কি হবে, কে এসে লাগাবে, কি করবে না করবে, চিন্তা করছি। তা হচ্ছে যে ঠিক আছে, না আমি কেন চিন্তা করো, আর ভেতর থেকে আসে তুমি কিছু চিন্তা করো না আমি আছি, তুমি কিছু চিন্তা করো না আমি আছি, এরকম আর দিয়ে, বেলের লোকটাকে কি একবারে ওরা কিছু বলেছিল, হঠাৎ একটা লোক এসছে, আপনারা ডেকেছিলেন ইলেকট্রিক? হ্যাঁ হ্যাঁ ডেকেছিলাম। না বেলটা আচ্ছা ঠিক আছে। দিয়ে বলছে এবার আমরা জানি না কেন কোথায় দোকানপাট কি কিনবো, তখন বলছে যে এরকম বেলটা তখন আমার ছেলে বলছে যে আপনি কিনে আনুন, তাহলে যদি আনেন তাহলে ভালো হয়। বলছে আচ্ছা ঠিক আছে। কি সুন্দর, তারপরে বললো যে অমুক সময় আসবো, তার অনেক আগে এসে কারণ বেলটা না হলে তো অসুবিধা, লোকজন আসছে, আমরা বুঝতে পারছি না, মানে দরজায় এসে গেলে বুঝতে পারছি না, অ্যাপ্রুভ হচ্ছে তখন আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে ইয়ে হওয়ার জন্য, তো এইসব ব্যাপার হচ্ছে। সে আমার কথাটা হচ্ছে এটাই যে তোমরাও, আমি তোমাদের এই জন্য বারবার বলি, সত্যি যদি ছেড়ে দিতে পারো, সত্যি তো সত্যি, কি থেকে হবে, কখন হবে, কি হবে, যদি হচ্ছে না তাহলে জানবে নিশ্চয়ই কিছু একটা কোনো কারণ আছে যার জন্য ও এখনই করছে না। তার যে কোনো কারণ হতে পারে তার জন্য, সেটা ভালোও হতে পারে, ভালোই হবে কিছু, ওর হাতে ছেড়ে দেওয়া, ঈশ্বর যদি দেখছে, ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া মানে জানবে তোমার ডেফিনিট তোমার ভালোই হবে কিছু। তো আমার এত ইয়ে লাগছে, আমি নিচে দাঁড়িয়ে গেলাম, অনেকক্ষণ দাঁড়ার, কাচের মধ্যে পুরো অনেক বড় একটা কাচের মনে হচ্ছে বাক্সের মধ্যে, মানে একটা ইয়ের মধ্যে উনি বসে আছেন, এরকম কালো মূর্তি একদম, ইয়ের শিবের মূর্তি। কি যে ভালো লাগলো তোমাদের, আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেললাম যে তুম চিন্তা মত করো मैं यहाँ बैठा हूँ। ওই যে কথাটা বলেছিল, আর ও ঘরের মধ্যে যেন বসে আছে, ও ঘরের বাইরে নয়, মধ্যে ঢোকবার ওই ওখানেও তাই, ওখানেও ওই ঢুকতে একদম এন্ট্রির সময় এন্ট্রির উল্টো দিকেই বসে আছে ও, যে আসবে, কে আসছে, কে যাচ্ছে, ও যেন সব দেখছে এইরকম, মানে কি বলবো, কেন আবেগ আসবে না বলো? তো আমি ওই জন্য তোমাদেরকেও বলি, সবাইকে, যেখানে আমার ভিডিও পৌঁছাচ্ছে যাচ্ছে,
আমি সবাই একটা কথা বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। এটা জোর দিয়ে বলবো, বিশ্বাস করো আর তার উপর সব ছেড়ে দাও। এনি টাইপ অফ প্রবলেম, এনি টাইপ অফ প্রবলেম, সে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বলো তুমি দেখে নাও, তুমি দেখে নাও। আমি কিছু জানি না, তুমি আছো, তুমি দেখে নাও, তুমি দেখো কিন্তু, তুমি দেখো কিন্তু। এটা তাড়াতাড়ি, যেমন ধরো এই যে কি বলে, এই যে যেমন এখন কি যেন একটা বললাম যে ও কি একটা প্রবলেম হচ্ছিল, আমি বললাম আরে এটা তাড়াতাড়ি করো, ওটা হয়ে ওয়াইফাই হচ্ছিল না, ওয়াইফাই না হলে তো কাজ শুরু হবে না। তো ওইটা দেখো হয়ে গেল, ঠিক ওইটা হয়ে গেল, ওইটা হয়ে গেল, এখনও গ্যাসটা বাকি। তো যাই হোক, আমি এটাই জন্যই বলছি যে তোমাদেরকেও আমি ওই জন্য বলি, যেহেতু আমার নিজের হয় না, তুমি দেখো একটা, তুমি মানুষকে কোনটা, তুমি কোনো ধরো মিষ্টি খাচ্ছ, তুমি মানুষকে এটা বলবে যে এটা খেতে খুব ভালো, তুমি যেটা ভালোবাসবে সেটাই না দেবে, যে আচ্ছা ঠিক আছে এটা তো খেতে খুব ভালো, এটাই আমি অমুককে খাওয়াবো। তোমার যে পরিবার পরিজন পরিবেশে যাই হোক যেখানেই ভালো তোমার চেনা জানা থাকুক, ঘরে আসলে তুমি কি বলবে যে না আমি এটাই দেবো। দাঁড়াও, এবার চেঞ্জ করি বাবা। তো যাই হোক, এটাই দেবে তুমি, যে হ্যাঁ তোমার যেটা ভালো লাগে, তাই না? ঠিক সেরকম এটাও এরকম যে, এটাও এরকম যে তোমার কি বলে, কি যেন বলছিলাম, তো এটাও এরকম যে তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা করতে ইচ্ছা করবে, তুমি শুধু তার উপর ছেড়ে দেবে, ও সব করে নেবে। এই যে দেখছো না, অনিমেষ দেখছে, অনিমেষ দেখছে, দেখো কি সুন্দর অনিমেষ দেখছে। যেই কৃষ্ণ সেই শিব, সেই রাধা সেই গোবিন্দ সেই মধুসূদন সেই হনুমানজি, সব একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একই, শুধু রূপ আলাদা, তুমি যে নামে ডাকবে। এত সুন্দর, এত সুন্দর, মানে আমি সত্যি আমি নিজেই ভাষা হারিয়ে ফেলেছি যখন আমার ছেলে বলছে মা দেখেছো বসে আছে। আমি বলছি আমি তো করি না, তখন সেই কোমরে লেগেছিল তো, আর ওই নিয়েই ব্যস্ত আছি, আর ভাবছি বাবারে কি জোর লাগলো। এখন মানে খিঁচ লাগলেই জানবে 7 থেকে 8 দিন লাগবে তোমার পুরোপুরি সারতে, আপনা আপনি সেরে যাবে। খিঁচ কোনো ওষুধে সারে না, শুধু তোমাকে খুব সাবধানে, মানে যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি সারবে। ব্যথা হলে তোমার ওষুধ লাগবে, এই লাগবে, খিঁচ এমন একটা জিনিস, তোমার দেখবে যতক্ষণ না তুমি ওই শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস ওইসবেই তোমার আস্তে 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 খিঁচ কমতে থাকে, খুব ধীরে ধীরে কমে। যেমন আমার আজকে একটু কমেছে, কালকেও একটু কমেছিল, আজকে আরেকটু কমেছে, আরও কালকে হয়তো আরেকটু কমবে। আমার মুশকিলটা অন্য কিছু না, ওদের উপর চাপ পড়ে যাচ্ছে, ওরা সব এক হাতে করছে, আর ছেলেরা তো জানো একটু কাজ করে না, বউটাকে করতে হচ্ছে, মেয়েটাকে। তো ওই জন্য আমি ভাবছি যে না আমি করতে পারলে আর একটু ভালো হতো, ওকে একা দেখছি করতে, বেচারা করছে একা একা। তো সেই জন্য, তো ওই জন্য আমি চাইছি তাড়াতাড়ি ভালো হয়ে গিয়ে, আবার ও এখন গেছে একটু, তো সেই জন্য আমি ভাবছি যে আমি ও নেই এই সময় যদি আমি করে নিতে পারি, ও বেচারা দেখে এসে দেখে খুশি হবে যে কাজটা হয়ে গেছে। কিন্তু জানি না কতটা পারবো, কোমরটা কতটা সাথ দেবে, কতটা সারবে। তো যাই হোক, হয়ে যাব সুস্থ আস্তে আস্তে, ও আর আছে যখন আমার চিন্তা নেই। তা আমি তোমাদেরকে এই জন্য বলছি যে দেখো কি সুন্দর, মানে না সত্যি যদি বিশ্বাস করো, আর তাকে যা কিছু দরকার তোমার তাকে বলো, আর আর কাউকে দরকার নেই, সত্যি আর কাউকে দরকার না হয় না। যা দরকার তোমার তাকে বলো, দেখবে সে তোমার সব আস্তে 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 ঠিক করে দেবে। তো মানে খুব ভালো লাগে আমার এই কথাগুলো বলতে। তো আমি জানি না আমি বলে কি, মানে কেন মানে বলি সেটা জানি না, কিন্তু আমি বলতে খুব ভালো লাগে যে আমি এমন সময় আমি ওটা দেখেছিলাম, আর ওটা বারবার আমার হচ্ছে, तुम चिंता मत करो मैं यहाँ बैठा हूँ, और यहाँ ही बैठे ही हैं, खड़े नहीं हैं कहीं, कहीं छोटा मोटा नहीं है, एकदम इधर ही इतना बड़ा বোধহয় 8 ফুটের 8-9 ফুটের ব্যাপার হবে। হ্যাঁ, ওই বিশাল জায়গায় ইয়ের মধ্যে একটু কাঁচের দেওয়া আছে, বসে আছে একদম, ওহ ধ্যানস্থ যেন একদম, অপূর্ব সুন্দর, কালো কুচকুচে পাথরটা পিছন দিয়ে জল পড়ে, আর রাত্রিবেলা তো আরও ভালো লাগে। হ্যাঁ, লাইটিং দেওয়া আছে, ভেতরে জল পড়ছে, দারুণ লাগে।
কি যে ভালো লাগছে, মানে আমার ভেতরে যেন আমার ভাষা ফুরিয়ে যায়। আমি শুধু ভাবি যে মানে তুমি কি বলবে, ও নিজেই বলছে তুম চিন্তা মত করো मैं बैठा हूँ इधर। ও নিজেই বলছে। তো মানে এরকম আর কি, এত ভালো লাগে এই জিনিসগুলো যখন পাই এরকম ছোট ছোট। এরকম তো অনেক ঘটনা, তোমাদের আগের ঘটনা, নীলাপড়ার ঘটনাটা বলেছি, জানি না তোমরা কেউ শুনেছো কি না। নীলাপড়ার ঘটনাটা বলেছি, যা এরকম বহু ঘটনা আছে, ভালো লাগে বলতে। ওর এরকম অবাক হওয়ার ঘটনা, নিজেই অবাক হয়ে যাই, তারপরে সেটা বলতে ইচ্ছা করে যে কেউ যদি সামনে থাকে, সে যদি এরকমভাবে বিশ্বাস করতে পারে, তাহলে তার জীবন শুধরে, তাকে তো কিচ্ছু ভাবতে হবে না। আমি আমি দেখি অনেকেই, মানে আমি কেন বলছি এগুলো না, আমার খুব খারাপও লাগে যে জোর জবরদস্তি নিজের ঘাড়ে চাপিয়ে নেয়। আমার কি, আমার তো এই, আমার আর অমুক, আমার তো সুখ, আমার হ্যান, আমার ত্যান, এই আমার উপরে, নিজের উপরে চালিয়ে নেয়। তুমি যদি নিজেকেই কি বলবো, ওই হিসাবে দেখো যে আমার তো কি আর হবে, আমার তো এটাই, তার মানে তো তুমি নিজেই চাইছো যে তোমার খারাপই হোক, বা তুমি খারাপই থাকবে, তুমি জীবনে কোনো দিন ভালো হতে পারবে না, তোমার কোনো দিন ভালো দিন আসবে না, তুমি নিজেই চাইছো, নিজের উপর নিয়ে নিয়েছো। ছেড়ে দাও, ভালো আসবে আসবে, না আসবে না, যা আসবে তোমার আসবে ভাই, আমি কিছু জানি না। যা দেখবে বাসে উঠে, আমি বাসে উঠে খুব কম বাসে উঠি, আমার একটু বাস ফোবিয়া আছে। অনেকবার বাসে অ্যাক্সিডেন্ট হতে হতে মরতে মরতে বেঁচেছি, তো ওই জন্য আমার বাস ফোবিয়া আছে। আমি বাসে উঠতে পারি না, উঠলেই মনে হয় কি এই জায়গা পেরিয়ে গেল, নামতে পারবো না, এরকম একটা ফোবিয়া। তো আমি কি করি, যদি কোনো দিন বাসে উঠতে হয়, আমি চিনি না চিনি, বলি কন্ডাক্টরকে ডেকে বলি আমি কিন্তু কিচ্ছু চিনি না, আপনি কিন্তু নামিয়ে দেবেন, আমি কিন্তু কিচ্ছু চিনি না, এটা বলি, চিনলেও বলি। কারণ এই জায়গাটা কখন বেরিয়ে যাবে, আমি আমাকে নামিয়ে দেবেন, কিন্তু আমাকে নামিয়ে দেবেন, ও বিরক্ত হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ নামিয়ে দেবো, কিন্তু আমি বলতে চাই না। মানে ও যাতে আমাকে চিনে না এবং বলে, ওটা জানে। অত আমার মনে হয় ও অত লোককে নামছে উঠছে, যদি ভুলে যায়, বারবার বলি। আর চেষ্টা করি খুব সামনের দিকে, কন্ডাক্টরের সামনের দিকে যাতে চোখে আমার দিকে চোখ পড়ে আর কি। এই মহিলা বলেছিল, অনেক ছোটোর থেকেই আমি এটা করি, সেই যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে আমি এইসব করি, যাতে নামিয়ে দেয় ঠিক জায়গায়। তো দেখবে তুমি যদি বাসে উঠে কন্ডাক্টরকে একবার বলে দাও যে ভাই আমি তো কিচ্ছু, আমি ওই জায়গাটা চিনি না, তুমি কিন্তু আমাকে একটু নামিয়ে দিও ভাই, ও দেখবে ঠিক তোমাকে ডেকে নামিয়ে দেবে অমুক জায়গায় এলে। ঠিক সেরকম ভগবান, তুমি যদি তাকে বলো আমি কিচ্ছু জানি না, আমি, আমার জানার দরকারও নেই, আমার যা দরকার তুমি তাই দেবে। তুমি জানো আমার কি দরকার, আমার কখন খাবার দরকার, কখন ভালো খাবার ইচ্ছে করছে করবে, কখন কোথায় কি পাওয়া যাবে, কি আনতে হবে, কোথায় থাকবো, কি করব না করব, সব তুমিই জানো। অর্থাৎ আমি তাহলে আর কি চিন্তা করব? আমি এখন মুড়ি চানাচুর খাবো, না এখন বিরিয়ানি খাবো, না এখন ভাত খাবো, না এখন রুটি খাবো, না এখন কি খাবো, তুমিই জানো। दाने दाने पे लिखा होता है खाने वाला का नाम, और वो कौन देता है ना, ये जय जगन्नाथ देता है, श्री कृष्ण देते हैं, और महादेव, एक ही नाम है, एक ही रूप, एक ही है, सब एक ही है, नाम अलग अलग है। तो वही बात है, जो चाहिए मुझे तुम जानते हो, भगवान तुम जानते हो क्या चाहिए मुझे, तो बस कैसे भी करके मेरा ये जिंदगी तुम्हारे नाम कर दो। তো আমাদের জীবন যদি আমরা তার নামে করে দিই, তার চরণে সঁপে দিই, সে ঠিক দেখে নেবে। এটাই আমার আজকে বলার ছিল, আর ওই জন্য ওই দুটো ঘটনা বললাম, খুব মজাদার ঘটনা। জানি না তোমাদের সঙ্গে এরকম ঘটে কি না, যদি ঘটে তোমরা লিখে জানাতে পারো। তোমরা তো একজন ছাড়া, আমি একজন জয়দেব বাবুকে ছেড়ে আমি বাকি সবাইকে বলছি যে দেখেও না কেউ, আর জানতেও চায় না কিছু, বা পুরোটা দেখে না, একটুখানি দেখে ছেড়ে দেয়। তো যাই হোক, সেটাও তার ব্যাপার। জানি না কেন ও দেখাচ্ছে না কাউকে, ছড়াচ্ছে না ব্যাপারগুলো, জানি না আমি। তার কি অন্য কি ব্যাপার আছে, নিশ্চয়ই তারই কিছু ঘটনা আছে, নিশ্চয়ই আছে। তা নাহলে তো ও চাইলে তো 1 সেকেন্ডে সব জায়গায় পৌঁছে যাবে, আর সবাই দেখবে, বা যাই হোক কিছু করবে, সব তার ব্যাপার। সেই জন্য আজকে আমি এইটুকুই বললাম। তোমাদের যদি সেরকম কোনো ঘটনা থাকে, এই দেখো আমার এই যে
দেখছো, বড় আদরে, বড় ভালোবাসার জন আমার, বড় প্রেমের। এ আহা হা, সত্যি বলে না, ঈশ্বরের সঙ্গে প্রেম হলে আর কিচ্ছু দরকার হয় না গো। সেই প্রেম, দেখো কত সুন্দর হাসি হাসি মুখ, অ্যাকসেপ্ট করছে যেন কথাটা। তো যার মধ্যে ভাব আছে সেই বুঝতে পারবে, দেখেছো। যদিও আমি এই আইটা আমার জায়গা নয়, আমি আজকে এই সব ওয়াটার নেওয়ার জন্য এখানটা এমনি করে বসছি। প্রচণ্ড ঠান্ডা, এই ঘরটার রুমটা একটু করা হয়েছে আর কি, ওই আর কি। তো গরমের মধ্যে তো সেই জন্য বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড একদম অবস্থা খারাপ। আমি ওই জন্য যাচ্ছি না, বেরোচ্ছি না, আমি এখানেই আছি। তো প্রয়োজন না, এখানেই ভিডিওটা কোনোরকম করলাম। আর ওটা দেওয়া আছে, ওটাতে বেশ কিছু আরাম হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা সবাই খুব ভালো থেকো। কারুর যদি এরকম কোনো ঘটনা জানা থাকে জানিও। আর আমি বলবো সব ছেড়ে দাও তার ওপরে, সে সব দেখে নেবে, সে সব জানে। আমি কিছু জানি না প্রভু, আমার থেকেও বেশি তুমি জানো, কারণ মায়ের স্তনে দুধ এনে দিয়েছো তুমি আমার জন্মের আগেই। আমি প্রসব হয়ে মেলার চক্ষু মেলার আগেই তুমি যদি মায়ের স্তনে দুধ এনে দিতে পারে, তাহলে তো তোমার আমার আহারের কি সমস্ত ব্যবস্থা তো তোমারই হাতে। আমি আর কি বলবো, আমি আর কি চিন্তা করব, সব তোমার। তুমি দেখো, তুমি ভালো থেকো এবং তুমি আমাদেরকেও ভালো রেখো। আজকে জয় জগন্নাথ দেবের সঙ্গেই আমি ভিডিও করলাম। তোমরা দেখো, জয় জগন্নাথ বলে দাও। খুব ভালো লাগবে। চলো তাহলে আজকে আসি, আবার কালকে দেখা যাক। যদি কাজকর্ম করে এখানে, কালকে একটু কাজকর্ম করব, তো চেষ্টা করব যদি কোমরটা ঠিক থাকে, অনেকটা হয়ে যাবে ঠিক। তো কী গো, ঠিক হবে তো? তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, এই ঠান্ডার মধ্যে যত্ন নেবে নিজের, তার ওপর সব ছেড়ে দেবে, তাকেও ভালোবাসবে, তাকে থ্যাংক ইউ বলবে, কৃতজ্ঞতা জানাবে, সৌজন্যবোধ যেটা বলি আমরা, কার্টেসি, তো কার্টেসি দেখাতে হবে নিশ্চয়ই। এটাই হচ্ছে আমাদের এই মানুষ হয়েছি। তো তোমরা সবাই ভালো থাকবে, আর কারোর কোনো কথা থাকলে অবশ্যই জানাবে। ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, শিব শম্ভু।